আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন একটা সুন্নতের উপরে আলোচনা করবো আর কি ইনশাআল্লাহ। কেমন? গতকালকে আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম? পানি পানের সুন্নত। আজকে হলো পোশাকের সুন্নত আলোচনা করবো ইনশাআল্লাহ। বলো। পোশাক আল্লাহ দেওয়া একটা নিয়ামত। বলো, পোশাক আল্লাহ দেওয়া বান্দাদের জন্য নিয়ামত সমূহের ভিতরে একটা কি নিয়ামত। তাহলে লেবাস, পোশাকের সুন্নত কি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পছন্দ করতেন। বলো, বলো না। তাহলে সাদা কাপড় পরা এটা রাসূল ইসলামের একটা সুন্নত। ভিন্ন কালারও পরা যাবে, সমস্যা নাই, কিন্তু সাদা রাসূল ইসলাম স্পেশালি কি করতেন? পছন্দ করতেন। 2, কুর্তা জামা যাই পড়ো না কেন প্রথমে ডান হাত দিবে। কি দিবে? ডান হাত দিয়ে কি করবে? পড়বে। তারপরে বাম হাত দিয়ে কি করবে? প্রথমে ডান হাত হলে পরে কোন হাত হয়? বাম হাত। পায়জামাও তো প্রথমে ডান পা হবে, তারপরে কি হবে? গেঞ্জি। আচ্ছা, পায়জামা সালোয়ার টাকনুগিরার উপর রাখবে। কোথায়? লুঙ্গি কোথায় থাকবে? টাকনুগিরার উপরে। টাকনুগিরার নিচে যদি পড়ে আল্লাহ নারাজ হয়। হাদিসে আছে না, নাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নাস না, নার বেটা। টাকনুগিরার নিচে লুঙ্গি বা পায়জামা যে অংশ যাবে সেটা কোথায় যাবে? তাহলে তার ঠ্যাং জাহান্নামে যাবে, সে যাবে না? না, সেও যাবে। কান টানলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুগিরার নিচে অহংকারমূলক পাঞ্জাবি, লুঙ্গি, জামা, এরপরে পায়জামা পরে আল্লাহ তাআলার রহমত থেকে সে হটে যায়। আল্লাহর রহমত তার দিকে থাকে না। নাউজুবিল্লাহ বলো। নতুন কাপড় যে পরবে সেই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। বুঝছো নি কথাটা? এরপরে 5 নম্বর হলো টুপির নিচে, পাগড়ির নিচে কি পড়বে? টুপি পরা সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুর্তা পছন্দ করতেন, জামা কি করতেন? পছন্দ করতেন, লম্বা জামা, কাটা জামা। আচ্ছা, কালো পাগড়ি পরাও সুন্নাত। বলো, কালি পাগড়ি পরাও। আবার শ্যামলা ছাড়া পিছনে টাক লটকা থাকে না, এটাকে শ্যামলা বলে। আচ্ছা, টুপি পরা কি সুন্নাত? বলো। যদি জামা পায়জামা এগুলো খুলতে হয় তাহলে যে কাদের শুরু ডান হবে সেই কাদের শেষ কি হবে? তাহলে শুরু কোনটা হবে? বাম দিয়ে কি করবে? করবে। আর জুতা ডান পা দিয়ে পরবে, বাম পা দিয়ে খুলবে। আচ্ছা, ওইটা বলা হয়েছে, জুতা ডান পা দিয়ে পরবে, বাম পা দিয়ে খুলবে। পরার সময় ডান পা দিয়ে পড়বে, বামটা পরে। আর খোলার সময় বামটা আগে, ডানটা মনে থাকবে। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।